কেমন দিন এসে পড়েছে ইয়ার, কলেজেও ছোট ভাই এসে দিয়ে যায়। এবার তুমি আসতে পারো। হ্যালো গাইস। হ্যালো। ও কত লাকি, কলেজের প্রথম দিনই ওকে ওর বয়ফ্রেন্ড দিতে এসেছে। কি দেখছো, জলদি যাও এখান থেকে। সাকিনা, এটা কি তোমার বয়ফ্রেন্ড? আরে না, তোমরা ভুল ভাবছো, আমার ছোট ভাই। সত্যি ও তো অনেক স্মার্ট। তোমরা দুজন একই কলেজে পড়ো, তোমাদের মধ্যে কে বড়? আমি ওর চেয়ে 2 বছরের বড়। আমার ভাই ছোট থেকেই পড়ালেখায় ভালো, এই জন্য বাবা মা ওকে আমার সাথে রেখেছে। আরে বাহ, এর মানে তো তোমার ভাই অনেক জিনিয়াস। সাকিনা, ওর ইনস্টা আইডি দেখাও না। এই নাও, তোমার ভাই তো তোমাকে ব্লক করে রেখেছে। তোমাদের মধ্যে কি মিল নেই? না, একদমই মিল নেই। আপু, আমি এসে গেছি, তোমাদের সবার জন্য মিল্ক টি এনেছি। তোর গুষ্টির তুষ্টি, আমার রুমে আর কখনো আসবি না। চল জলদি বের হ। ঠিক আছে আমার বোন, যাচ্ছি। বেচারাকে মারার কি দরকার ছিল? দেরি হয়ে গেছে, জলদি চলো, তা না হলে মুরগি হতে হবে। আরে ইয়ার, আমি আমার টুপি পাচ্ছি না। কোনো ব্যাপার না, তুমি আমার টুপি নাও। আজকে আমার টুপি লাগবে না। সাকিনা, যদি টিচারের সামনে টুপি চাও তাহলে আমাকে আরো সাজা পেতে হবে। আমি তোমাদের বড়, তোমাদের খেয়াল রাখা আমার দায়িত্ব। মনে হচ্ছে ছোট ভাই থাকার কারণে তোমার বিহেভিয়ার এমন। তুমি কি তোমার সবকিছু ছোট ভাইকে শেয়ার করো? ভাই ভুল করে কিন্তু সাজা তুমিই পাও। নতুন কাপড় সবসময় ভাই পায়, আর তুমি পাও পুরানো। বিষয়টা শুধু এতটুকু হলে ভালোই হতো। আসলে আমার বাবা মা আমাকে নিজের মেয়েই ভাবে না। মাম্মা, এবার আমি এক্সামে ফেল করেছি। কোনো ব্যাপার না, পরের বার আরো পরিশ্রম করবে। আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার দিকে কারোর একদমই খেয়াল নেই। আমাকে আর আমার ভাইকে একদমই আলাদা চোখে দেখা হতো। মাম্মা, আমি আমার পকেট মানি জমিয়ে তোমার জন্য নতুন ফোন কিনেছি। আরে বাহ, তুমি তো তোমার ছোট ভাইয়ের চাইতে বেশি আমার খেয়াল রাখো। তোমার খেয়াল রাখতে আমার খুব ভালো লাগে। আমি পাপার জন্য নতুন শার্ট কিনেছি। মনে হচ্ছে আমার মেয়েটা একটু বেশি বড় হয়ে গেছে। সবাই আমার পেছন পেছন আসো। সামির, এই শার্ট আর ফোন তুমি কোথায় পেলে? এগুলো তো আমাকে মামা গিফট করেছে। এগুলো তো আমি মাম্মা পাপার জন্য কত ভালোবেসে এনেছিলাম। তুমি এগুলো কেন নিয়েছো? মাম্মা, তুমি আমাকে এত আলাদা চোখে কেন দেখো? কিসের আলাদা? তোমরা দুজন তো আমারই সন্তান। তোমাকে আলাদা চোখে কেন দেখবো? আমাকে তো এখানে কেউ ভালোই বাসে না। মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই অনেক কষ্টের। কখনো কখনো এমন মনে হয় যে ওই বাসায় আমাকে কেউ ভালোই বাসে না। সাকিন, আমি তোমার ভাইকে আমাদের গ্রুপে অ্যাড করেছিলাম, তখনই আমি ওর পোস্ট দেখি। ওই দিন আমি জানতে পারি শুধু আমার ভাই আমাকে সত্যিকারের ভালোবাসে। ও আমাকে হোস্টেলে দিতে এসেছে, আমার জন্য আমার পছন্দের মিল্ক টি নিয়ে এসেছে। মাম্মা, আমি রসুন খাই না, আর তুমি পুরো সবজিতেই রসুন দিয়েছো। সরি সাকিনা, আমি ভেবেছিলাম তোমার ভাই খুব পছন্দ করবে। এ বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, আর আমার বোনের ক্ষেত্রে একদমই উল্টোটা। এই জন্য আমি চুপি চুপি আপুর অ্যাডমিশন ফর্ম দেখে একই কলেজে আমিও অ্যাডমিশন নেই। যদি কেউ আমার বোনকে বিরক্ত করে তাহলে আমি তাকে একদমই ছাড়বো না, পা ভেঙে হাতে ধরিয়ে দিব। এখন থেকে আমি আমার বোনের খেয়াল রাখবো। থ্যাংক ইউ রুহি। রুহি, তুমি সাকিনার ভাইকে গ্রুপে অ্যাড কেন করেছো? মনে হচ্ছে রুহি সাকিনার ভাবি হতে চায়। তোমরাও না যা ইচ্ছা বলতে থাকো। বন্ধুরা, তোমাদেরও কি এমন কিউট ভাই আছে? থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে তার নাম বলে যাও।